যে কাদেরকে আমাদের রাজ্যে আমরা বসিয়েছি, কাদেরকে আনার জন্য আমরা দীর্ঘদিনের সংগ্রাম করেছি, আমার খুব খারাপ লাগে। আমি জানি না কেন এই সরকারের, কেন কোনো অন্যায় হলেই তারা যারা অন্যায়কারী তাদেরকে সেভ করার চেষ্টা করেন। আমার আমার সহজ বুদ্ধিতে এগুলো আসে না। কিছু দুষ্কৃতীকে আড়াল করার চেষ্টাটা কিন্তু কখনোই ভালো নয়। আমরা সন্দেশখালিতে একই দেখেছি। আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের ঢল আমরা দেখেছি। প্রতিবাদ হয়েছে, রাস্তায় গ্রাফিতি লেখা হয়েছে, দেওয়াল লিখন লেখা হয়েছে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা মুছে ফেলা হয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সমীর রায়। সমীরদা, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদী কণ্ঠ দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছিল, এখন মুছে ফেলা হচ্ছে। মুছে ফেলা হচ্ছে আলকাতরা দিয়ে, কোথাও কোথাও দেখা যাচ্ছে নীল রং দিয়ে। পুরো বিষয়টা কেমন দেখছেন যদি বলেন? কি বলবো, এই সরকারের সব কিছুতেই মতিভ্রম, কোনো সুচিন্তা তো নেই। আমরা দেখি না যে দেওয়াল, মানে ইলেকশনের সময় দেওয়ালগুলোকে সব নোংরা করে রাখে সমস্ত পলিটিক্যাল পার্টি। তারপর সেগুলোকে আবার কারোর হাতে একটা তোমার পিঙ্ক কালারের দেওয়াল আছে, তার মধ্যে ব্ল্যাক দিয়ে লিখলো। ঠিক ইলেকশনটা হওয়ার পরে আমরা দেখো ভদ্রতা করলাম এই বলে চুন দিয়ে সেটাকে মুছিয়ে রাখলো। মানে আলটিমেটলি আরও নোংরা করলো শহরটাকে। প্রথম কথা, গ্রাফিতিগুলোকে যে মুছছে, সেটা যা দিয়ে মুছছে, মোছা ঠিক কিনা আমি পরে আসছি, যা দিয়ে মুছছে তাতে শহরটা আরও নোংরা হচ্ছে। হ্যাঁ, এদের মাথায় সেই চিন্তা নেই যে এইগুলো না মুছে বরঞ্চ সরকার যদি একটু মন দিত, তাদের লোকগুলোকে যদি একটু কাজে কর্মে লাগাতো কর্পোরেশন, যে এত আবর্জনা চারদিকে, মানে রাস্তায় হাঁটা যায় না, এক একটা রাস্তা আছে, সেইগুলোকে পরিষ্কার করার, সেটা করলো না। সরকার করলো কতগুলো গ্রাফিতি, যেটা সত্যি সত্যি দেখতেও সুন্দর। আমি 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 আন্দোলনের কথা বাদ দিচ্ছি, দেখতেও তো সুন্দর। কোথাও আলপনা আঁকা আছে, কোথাও প্রতিবাদের ভাষা লেখা আছে। যেই প্রতিবাদের ভাষাগুলো সরকার মুছে দিতে চাইছেন, সেটা কি সত্যি মুছে দিতে পারলেন সরকার? আমার সরকারের কাছে প্রশ্ন। এটা তো মুছে দিতে পারলেন না, কারণ মানুষের মনে এই প্রশ্নগুলো আছে। এই গ্রাফিতিগুলো প্রত্যেকটা মানুষের, পশ্চিমবাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের, পৃথিবীর মানুষের বুকের মধ্যে রয়েছে। এটা কিন্তু মুছতে পারবেন না সরকার। সুতরাং ওই গ্রাফিতি মুছে খুব, মানে সহজ ইসে আর কি নিশানা করা, বা শিল্পীদের গায়ে হাত দেওয়া আমরা দেখলাম কুচবিহারে। এ ধরনের অন্যায়গুলো এরা করে অভ্যস্ত, কিন্তু এই অন্যায় করে পার পাওয়ার কোনো রাস্তা নেই। স্যার, আপনি বলছিলেন যে এটা মোছা কি ঠিক, এইটা বিষয় যদি একটু বলেন। এই কখনোই ঠিক নয়। কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই। কারোর আন্দোলনের ভাষা মুছে দেওয়ার অধিকার এই সরকারের নেই। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে যে কোনো সমাজে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার। হ্যাঁ, সেটা একদম একদম নাগরিক অধিকার। এবং আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তো একটা সময় বহু আন্দোলন করেছেন। হ্যাঁ, এখন তখন যদি তাকে কথায় কথায় তার বাড়ি ঘর থেকে তাদের বন্দি করে রেখে দেওয়া হতো বছরের পর বছর, সেটা কি সঠিক হতো? নিশ্চয়ই হতো না। উনি সিঙ্গুরে আন্দোলন করেছেন, ওনাকে তো রাস্তা থেকে তুলেও দেয়নি সেই সরকার। তারা ভালো করেছেন খারাপ করেছেন আমার বক্তব্য নয়। বক্তব্যটা হলো, কেউ যদি প্রতিবাদ করে, আমি দেখছিলাম, আজকেই দেখছিলাম, দীর্ঘদিন চাকরি প্রার্থীরা যে বসে আছেন রাস্তায় তাদের ন্যায্য চাকরিটার জন্যে, আজকে তারা সল্টলেকে কোথাও আন্দোলন করতে গেছেন। রাস্তায় যেভাবে তাদেরকে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হলো, মানে গরু ছাগলকেও বোধহয় এইভাবে তোলে না, রাস্তার কুকুরকেও এইভাবে তোলে না। এগুলো দেখি দুঃখ পাই, কষ্ট হয় যে কাদেরকে আমাদের রাজ্যে আমরা বসিয়েছি, কাদেরকে আনার জন্য আমরা দীর্ঘদিনের সংগ্রাম করেছি, আমার খুব খারাপ লাগে। কোথাও কি সরকার নিজেদের গাফিলতি ঢাকতে এই রকম কাণ্ড কারখানা করছে? প্রতিটি ক্ষেত্রেই সরকার নিজেদের গাফিলতি ঢাকার জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করছেন, প্রতিটি ক্ষেত্রে। আমি জানি না কেন এই সরকারের, কেন কোনো অন্যায় হলেই তারা যারা অন্যায়কারী তাদেরকে সেভ করার চেষ্টা করেন। আমার আমার সহজ বুদ্ধিতে এগুলো আসে না। তার মানে এটাই একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে সেখানে তাদের দলীয় সদস্যরা জড়িত, এইখানে প্রতিটি ক্ষেত্রে। তো এটা একটা মারাত্মক সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং আজকে রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন এগুলোর প্রতিবাদ করতে। ওনারা যত গ্রাফিতি মুছুক, এটুকু যেন মাথায় রাখেন, এ
প্রতিবাদকে এইভাবে দমানো যাবে না। যত এগুলোকে এইভাবে দমাতে যাবেন, সত্যিকারে যদি এই প্রতিবাদকে দমাতে হয়, তাহলে ওনাদের খুব ইতিবাচক ভূমিকা নেওয়া উচিত সরকারের। অর্থাৎ যেটা সমাজের পক্ষে ভালো, মানুষের পক্ষে ভালো, সেই ধরনের ভূমিকা নেওয়া উচিত। কখনোই কিছু দুষ্কৃতিকে আড়াল করার চেষ্টাটা কিন্তু কখনোই ভালো নয়। আমরা সন্দেশখালিতে একই দেখেছি। হ্যাঁ, 52 দিন না 56 দিন শেখ শাহজাহান বাইরে ছিলেন, সরকার জানতেন না, সরকার অ্যারেস্ট করতে পারতেন না। অবশেষে সিবিআই চাপে যখন ধরা হলো, তখন সরকার আবার উল্টো বলছেন, দেখো আমরা ধরে দিয়েছি। এইগুলো মানুষ বোঝে, এইগুলো প্রহসন। আর বোকা বানানো সহজ হবে না, পারবে না, আর বোকা বানাতে পারবে না। স্যার, রাজ্যের শাসক দলের বেশ কিছু মন্ত্রী তারা দেখছি রাস্তায় প্রতিবাদ করছেন এই আরজি কর ঘটনা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনিও রাস্তায় নেমেছেন আরজি করের প্রতিবাদ নিয়ে। এবং অন্যদিকে আমরা দেখছি এই দেওয়াল লিখন মুছে ফেলা হচ্ছে। সাধারণ মানুষ কি গ্রহণ করবে? এক জায়গায় আমরা দেখছি আরজি কর নিয়ে প্রতিবাদ করছে, আবার প্রতিবাদী কণ্ঠ মুছে ফেলা হচ্ছে। সাধারণ মানুষ কোনটা গ্রহণ করবে? সাধারণ মানুষ যেটা ঠিক সেটাই বুঝছেন। কারণ আমরা তো এইগুলো মানে আমাদের কাছে এই গল্পগুলো অতি পুরনো হয়ে গেছে, যে পকেট কাটলো কাউর, তারপরে পাবলিকের মধ্যে ভিড়ে গিয়ে এই পকেট মারটা ধর, ওটাকে ধর, ওটাকে ধর, নিজেরাই বলছে। তো এটা তো তাই হচ্ছে। এনারাই অন্যায় করছেন, এনারাই বলছেন অন্যায়। এবং এমন মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না ওটা উনি জেনে শুনে বলেছেন না স্লিপ অফ টাং, আমি জানি না। উনি বললেন নিগৃহীতার ফাঁসি চাই। তো এই যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হন, এবং তার যারা সাগরেদ, তাদের যে ভাষায় জনগণকে আক্রমণ করছে, যারা আন্দোলনে নেমেছে তাদের উপরে যে পক্ষপাত দুষ্ট যে আচরণ করছেন এবং কটূক্তি করছেন, এটা একদম নিন্দনীয়। শুনলাম আমরা সমীরদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।